হাসপাতালে ভর্তি হলো অভি, আর অভিকে রক্ত দিয়ে প্রাণে বাঁচালো ছুটি। হ্যাঁ বন্ধুরা, নতুন পর্বতে দেখতে পাওয়া যায় ছুটির এই লড়াইয়ে ছুটি এবং ছুটির বাবার পাশে সর্বদা রয়েছে অভি। জেলে বন্দি ছুটির বাবা। ছুটির বাবার কেস আজ কোর্টে উঠতে চলেছে। কোর্ট চত্বরে আজ ভীষণই ব্যস্ততা। ঠিক সেই মুহূর্তে কোর্ট চত্বরের বাইরে ছুটির বাবার ওপর গুলি চালানোর প্ল্যান করে রুদ্রপ্রতাপ, কিন্তু আচমকাই অভি দেখতে পেয়ে তৎক্ষণাৎ ছুটির বাবাকে প্রাণে বাঁচাতে এগিয়ে আসে। আর ছুটির বাবা প্রাণে বাঁচে ঠিকই, তবে আচমকা গুলি লেগে যায় অভির বুকে। নিমেষের মধ্যে রিপোর্টার, উকিল, পুলিশ সকলের ভিড় হয়ে যায় কোর্ট চত্বরে। গাড়ি নিয়ে পালিয়ে যায় রুদ্রপ্রতাপ। তবে ছুটি এবং ছুটির বাবা অবাক হয়ে যায় অভিকে দেখে। এরপর অভিকে ভর্তি করা হয় হসপিটালে। ডাক্তার বলে গুলি পেশেন্টের একেবারে শ্বাসনালী ভেদ করে গেছে, আর অনেক ব্লিডিংও হয়েছে। রক্তের প্রয়োজন পড়তেই ছুটি ডাক্তারকে বলে ওঠে, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। এরপরই ছুটি রক্ত দিয়ে অভির প্রাণ বাঁচায়। তবে বাড়ির সবাই হসপিটালে ছুটে আসলে তারা কিছুতেই মেনে নিতে পারে না অভির এই করুণ পরিণতি। তবে ছুটি যে রক্ত দিয়ে দাদুভাইয়ের প্রাণ বাঁচালো তা দেখে খানিকটা অবাক হয় ঠাম্মি। তবে সব সত্যি জানার পর ঠাম্মি আবার বলে বসবে না তো ছুটির বাবার জন্যই আজ দাদুভাইয়ের এই অবস্থা। তবে কি এভাবেই একদিন ঠাম্মি ছুটিকে আপন করে নেবে? কি মনে করছেন বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।